হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর সরল সুদ কষা কষে দেখি 2। তো আমরা আজকে শুরু করছি 7-এর অঙ্ক থেকে। আগের পাঠে তো আমরা 6 পর্যন্ত পেয়ে গেছো। তো 7-এর অঙ্কটা কী বলছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। কি বলছে না, বার্ষিক 6% হারে কোনো টাকা, মানে টাকাটা বলে দিচ্ছে না, কত বছরে দ্বিগুণ হবে, মানে সুদে এবং আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সেটা আমরা হিসাব করব। দেখো, তাহলে আমরা এখানে যদি বলি যে ধরি আসল সমান সমান x টাকা। বলছে কত বছরে দ্বিগুণ হবে। তো সুদের হার কত বলেছে? সুদের হার কিন্তু সরল সুদের হার হলো 6%। তাহলে অতএব সুদে আসলে কত হচ্ছে? সুদে আসলে বলেছে যে দ্বিগুণ হবে, অর্থাৎ x টাকা ছিল আসল, তার দ্বিগুণ 2 × x এত টাকা সমান 2x টাকা। তাহলে দেখো, আসল 100 টাকা, সেইটা সুদে আসলে হয়ে গেছে 2x টাকা। তাও নিশ্চয়ই এইটা থেকে এইটা বিয়োগ করলে মোট সুদটা পেয়ে যাব। অতএব মোট সুদ সমান কত না 2x - x দিয়ে এত টাকা। তার কত হলো? তাহলে 2x x টাকা হবে। আচ্ছা, এবার ধরি সময় সমান t বছর। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 6% হারে x টাকার t বছরের সরল সুদ কত হবে? তো আমার সেই সূত্রটা প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। তো প্রিন্সিপাল কত? x টাকা, রেট কত 6%, টাইমটা কত t, আর বাই 100 এত টাকা। কিন্তু অঙ্কে বলছে যে আমার মোট সুদ এইটা। তাহলে অতএব শর্তানুসারে তাহলে এইটা ইজিক্যাল টু নিশ্চয়ই এইটা হবে। অতএব শর্তানুসারে x × 6 × t নিচে হলো 100 সমান এই x, বা তাই উভয় দিকে x উঠে যাচ্ছে। তা কত হচ্ছে? 6 × t বাই 100 সমান 1, বা 6t সমান 100টা গুণ উপরে উঠে যাচ্ছে 100 × 1 100। অতএব t সমান কত হচ্ছে? 100/6। আচ্ছা, 100 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 3 দুগুণে 6 সমান 50-এ 3। 50-এ 3 মানে কত না 16×2=3। অতএব নির্ণেয় সময় সমান 16×2=3 বছর। এইটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে? এবার দেখো 8-এর অঙ্কটা বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তো দেখো, আমাদের এখানে কিছু টাকা ধার করেছে, সেটা কিছু বলেনি, তাহলে আমরা x ধরে নেব। তো এবার 6 বছর পর দেখলেন যে সুদের পরিমাণ আসলে 3/8, অর্থাৎ আসল যদি x ধরি তাহলে সুদ হবে x × 3/8, তার সুদটা পেয়ে গেলাম। এইবার বার্ষিক শতকরা সুদের হার কত? এখানে সুদের হারটা আমাদের বের করতে হবে। দেখো,
তাহলে এখানে 7 অঙ্কটা কী বলছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান এক্স টাকা। তাহলে মোট সুদ কত হচ্ছে, তাহলে এখানে সেক্ষেত্রে আসল যদি এক্স টাকা হয় তাহলে মোট সুদ অর্থাৎ মোট সরল সুদ কত হবে না, আসলের কত 3/8 তা আসল এক্স তাকে 3/8 3/8 এত টাকা, তাহলে কত হচ্ছে 3x/8 টাকা। এইবার দেখো, এইবার আমরা ধরে নিচ্ছি সময়টা, তাহলে সময়টা কত, সময়টা বলেছে কত, সময় t = 6 বছর বলেছে। তাহলে এক্স টাকা 6 বছর পরে মোট সুদ হচ্ছে 3x/8 টাকা। তাহলে সুদের হার ধরি সুদের হার সমান r%, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব r% হারে এক্স টাকার 6 বছরের সুদ যেটা হবে সেইটা = এইটা। অতএব r% হারে এক্স টাকার 6 বছরের সুদ কত হবে না, প্রিন্সিপাল কত এক্স, রেট কত আর, টাইম হচ্ছে 6, নিচে হচ্ছে 100 এত টাকা। কিন্তু আমাদের মোট সুদ বলে দিচ্ছে কত, এইটা। অতএব শর্ত অনুসারে এইটা = এইটা। অতএব শর্তানুসারে এক্স গুণিতক আর গুণিতক 6/100 সমান 3x/8, বা উভয় দিকে এক্স উঠে যাচ্ছে, থাকছে কত r × 6/100 সমান 3/8, বর্জন করে দাও এর সঙ্গে এইটা, তাহলে বা দেখো 6r = 3, আর এই 100-র উপর গুণ করে দাও 100, আর নিচে চলে আসছে কত, নিচে তো 8 আছে। অতএব r = কত হচ্ছে 3 × 100, আর নিচে 8 ছিল, আর এই 6টা নিচে ভাগ হয়ে গেল। তা 3 দুগুণে 6, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর 4 25 100, তা কত হচ্ছে 25-এর 2 দুগুণে 4, তার মানে কত 25 4 ছক 24, 6 পূর্ণ 1-এর 4। অতএব নির্ণেয় সুদের হার সরল সুদের হার সমান 6 পূর্ণ 1-এর 4%, এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো আমরা 9টা করছি। দেখো বলছে একটি কৃষক সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে লিখি। তার মানে দেখো এই 5,000 টাকা সে যদি সমিতি থেকে নেয়, সুদের হার 4%, আসল 500 টাকা 5,000 টাকা, তাহলে 1 বছরে তার কত সুদ হবে। আর ঠিক ব্যাংকে 7.4 মানে বেশি হারে 5,000 টাকার 1 বছরের সুদ বের করে বলছে তার কত সুদ বাঁচবে। তার মানে সমিতি থেকে নিলে সুদ বেঁচে যাবে, কারণ সমিতির সুদের হার হচ্ছে 4% আর ব্যাংকে হচ্ছে 7.4, তাহলে এখানে বেশি হবে। তা দুটো সুদ বের করে আমরা মাইনাস করলে সেইটা হবে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখবো, একেবারে লিখবো যে সমিতিতে
সমিতিতে কত পার্সেন্ট হারে? না 4% হারে। সমিতিতে 4% হারে 5,000 টাকার 5,000 টাকার 1 বছরের সরল সুদ কত হবে? না প্রিন্সিপাল 5,000 টাকা, রেট কত? 4, টাইম হচ্ছে 1। আচ্ছা, নিচে কত? 100, এত টাকা। তাহলে কত হলো? 0 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, তাহলে কত? 4 5 20, 200 টাকা। আবার ব্যাংকে কত? 7.4% হারে 5,000 টাকার 1 বছরের মোট সরল সুদ কত হবে? না প্রিন্সিপাল কত? 5,000, রেট 7.4, আর টাইমটা কত? 1, আর নিচে হচ্ছে 100, এত টাকা। তাহলে এবারে এটাকে কাটাকাটি করো, 0 0 0 0, তা কত হচ্ছে? 50 গুণিতক 7.4 টাকা। তো এটাকে 50 গুণিতক 74 আর নিচে 10 করো টাকা, 0 কেটে গেল, তা 4 5 20, হাতে 2, 5 7 35, 36 37, 7 হাতে 3, 370 টাকা। তাহলে ব্যাংকের সুদ 370 টাকা, আর সমিতি নিলে 200 টাকা। তাহলে সমিতি থেকে নিলে কম সুদ। তাহলে লিখব অতএব সমিতি থেকে ধার নিলে সুদ বাঁচে কত? না 370 বিয়োগ 200, এত টাকা। কত হচ্ছে তাহলে? 0 7 1, 170 টাকা। এইটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।